দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি মুস্তফা কামাল তোহা। ভাষার শহীদদের ইতিহাস জানাতে মাদারীপুরের কালকিনিতে নির্মাণ করা হলো সুউচ্চ শহীদ মিনার। স্থানীয়দের দাবি, এই শহীদ মিনারটি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় শহীদ মিনার। এতে আনন্দিত এলাকাবাসী ও স্থানীয় শিক্ষক শিক্ষার্থীরা। মাদারীপুর থেকে মোহাম্মদ হারুনুর রশিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ১৯৫২ ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি ধরে রাখতে ও শ্রদ্ধা জানাতে রমজানপুর ডক্টর আব্দুস সোবহান গোলাপ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে গড়ে তোলা হয়েছে বৃহৎ ও সুউচ্চ শহীদ মিনার। শ্রদ্ধা জানাতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। এই শহীদ মিনারটি দক্ষিণাঞ্চলের মধ্যে বৃহৎ বলে দাবি এলাকার মানুষের। নান্দনিক শহীদ মিনারটি দেখতে, ভাষা আন্দোলন সম্পর্কে জানতে, বুঝতে ও শ্রদ্ধা জানাতে পড়তে হবে না আর কোনো হুড়োহুড়িতে, এমনটাই জানান এলাকাবাসী। শহীদ মিনারটা অনেক বড়, দেখতে সুন্দর লাগে। শহীদ মিনার দেখলাম, বঙ্গবন্ধুর ছবি দেখলাম। আমাদের এলাকায় এত বড় শহীদ মিনার বানানো হয়েছে যে এটা আর আগে কোনো সময় ছিল না। আগে আমরা ফুল দিতে অনেক দূরে যেতে হতো, এখন আর যেতে হয় না। আমাদের এখানে শহীদ মিনারে অনেক লোক ফুল দিতে পারি। এই শহীদ মিনারটা যদি লেখা থাকতো কাদের উদ্দেশ্যে বানানো হয়েছে তাহলে একটু ভালো হতো। এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বৃহৎ শহীদ মিনারে ফুল দিয়ে গর্ববোধ করে বলে জানালেন কলেজটির অধ্যক্ষ। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে কি বিরাট শহীদ মিনার আছে, সেই শহীদ মিনারে সমবেতভাবে ফুল দেয় এবং সবাই গর্ববোধ করে। এদিকে ভাষা ও ভাষা শহীদদের ইতিহাস জানাতে তৈরি করা হয়েছে বৃহৎ ও সুউচ্চ শহীদ মিনার, জানালেন শহীদ মিনার নির্মাতা ও স্থানীয় এই প্রতিনিধি। এই ভাষা সৈনিক কারা, কেন ভাষা সৈনিকরা জীবন দিয়েছে, কাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কিসের জন্য সংগ্রাম করেছে, মাতৃভাষা কি, ছেলে মেয়েরা, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ক্লাসরুম থেকে শহীদ মিনারটি দেখে এবং ইতিহাস সম্বন্ধে জানতে পারে। সকল স্কুল কলেজে শহীদ মিনার তৈরি করে ছাত্রছাত্রী সহ সকল মানুষকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানানোর দাবি সচেতন মহলের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।